খুব খারাপ লাগে এমন কারো কাজকে খিস্তি দিতে যার কাজ দেখা তুমি নিজে পছন্দ করো, এবার সে তোমাকে বাধ্য করছে এটা করতে। সে মনে মনে ভাবছে ভাই আমি এমন হাগান হেগেছি না, তুই বাধ্য হয়ে আমার বাড়িতে এসে খিস্তি দিবি, মানে এরকম ভাবে আমি তোকে বাধ্য করবো। তখন সত্যি খারাপ লাগে, তখন মনে হয় যে না, দুটো খিস্তিতে হবে না, 6টা খিস্তি দিই, আর একটু বেশি বেশি করে খিস্তি ইনভেন্ট করে দিই, কারণ সে এরকমই জিনিসপত্র করেছে। রাঘব জুয়েল আবার মনে হয় তাকে আমাদের সকলেরই খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে তার ট্যালেন্ট যেরকম, সে যেরকম ভাবে নিজেকে ক্যারি করে, যেরকম তার আচার ব্যবহার, তাকে না পছন্দ হয় আমাদের যে হ্যাঁ ভাই এই বান্দা সাকসেসফুল হোক, সে খুবই ট্যালেন্টেড, এটা হওয়া দরকার। কিল ছবিতে যেরকম তার পারফরমেন্স, তারপরে হচ্ছে বাস্টার্ড অফ বলিউডে যেরকম ভাবে সে পপুলারিটি পেয়েছে, তো সেখানে সেই ভালোবাসাটা, সেই ফেমটা সে ডিজার্ভ করে। এবার তারপরে সে পডকাস্ট এসে বলে যে আমি এবার এরকম ছবি করব যেখানে আমি সোলো হিরো। তো প্রডিউসাররা বুঝে এসো, এরকম ধরনের স্টেটমেন্ট মজার ছলে দিলেও সে কি বলতে যাচ্ছে সেটা পরিষ্কার হয়ে যায়। তারপরে যখন স্পাইডারম্যানের মতো ছবি আসে, যে ছবিটার আগেইনস্টে কেউ দাঁড়াতে পারছে না, মোটামুটি সবাই লেজ গুটিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য ফুটে গেছে, সেখানে রাঘব ভাই বলছে ভাই আমি আছি, ভাই তেরা স্টার হে, ছবির নাম ভাই তেরা স্টার হে। এবার সে আসছে স্পাইডারম্যানের আগেইনস্টে, এবার তার ছবি যা কালেকশন দিচ্ছে সেটা দেখে স্পাইডারম্যান কি তার দাদু পর্যন্ত ওপর থেকে কাঁপছে, ভাই এরকম মানে কোটি কি লাখে কি হাজারে বোধহয় কালেকশন হবে। কটা সিনেমা হলে কটা শো পেয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়, এমন অনেক ছবি আছে যেগুলো আস্তে আস্তে স্টে করে, কন্টেন্টের জোরে ছবি এগোয়। এত কিছু বলার পর ছবির টাইটেল ভাই তেরা স্টার হে, ছবিটা দেখার পর অডিয়েন্সের প্রশ্ন হবে মেরে পাস গার্ড হে, মানে এরকম ছবি বানিয়েছে, এটা কি ছবি? মানে এই ছবিটা দেখার সময় মনে হবে মিলভ জাভেরি, ফরাদ সামজি, সাজিদ খান, এরা লেজেন্ডারি ডিরেক্টর। মানে এই ছবিটা পুরো তুমি গোটা হলে বসে দেখতে পারবে না, তোমাকে হেঁচড়ে হেঁচড়ে বেরোতে হবে যেন ছবিটা তোমার মেরে দিয়েছে, এমন ছবি বানিয়েছে। ছবিতে ডুপ্লিকেটদের নিয়ে এরকম একটা ছবি, যেটা ছবি না, এটা রিল ভিডিও না, এটা প্যারোডি, আমি বুঝতেই পারছি না। বিকল্প মেহতা যে অক্ষয় কুমারের কপি করে, সে ভালো করে, সে এই ছবিতে গোটা ছবিতে অক্ষয় কুমারের মতো জিনিসপত্র করে যাচ্ছে। সঞ্জয় কাপুর সে এমনি অনিল কাপুর, সে এখানে অনিল কাপুরের মতো জিনিসপত্র করে যাচ্ছে। এবং রাঘব এই ছবিতে রাঘব হওয়ার চেষ্টা করছে। ছবির গল্পটা হচ্ছে 1 মিনিট, ছবিতে কোনো গল্প নেই, কোনো গল্প নেই ছবিতে। রাঘব সঞ্জয় কাপুরের থেকে ধার নিয়েছে, সে নিজেকে স্টার ভাবছে, তাকে ধার শোধ করতে হবে। এদিকে আরো একজন রয়েছে যার এবার রেস্টুরেন্টের থেকে টাকা বের করতে হবে। এদিকে রাঘবের যে গার্লফ্রেন্ড, তার সাথে আবার কি কানেকশন, এদিকে ওই যে ছেলেটার কথা বললাম তার এক্স, তার আবার কি কানেকশন, এই নিয়ে একটা আজব ছবি। যে ছবিটা অদ্ভুত ভাবে এগোচ্ছে, মানে ছবিটার কোনো প্রয়োজনই নেই। যদি এই ছবিটা ইউনিভার্সে না থাকে, বিশ্বাস করুন কিচ্ছু যাবে আসবে না, কিচ্ছু যাবে আসবে। আমরা ওয়ান টেক দেখে ওয়ান টেককে প্রেস করি, এই ছবিতে এমন ওয়ান টেক যে খিস্তি দিচ্ছে যে ভাই তুই কাট শটে যেতি, মনোটোনাস ভাবে আর দেখতে ইচ্ছা করছে না এদের এরকম ধরনের ওভার অ্যাক্টিং। ছবিতে যেখানে পেরেছে, মানে ওরা বারে রয়েছে, বার কাউন্টারে ধরে বড় বড় সংলাপ বলে যাচ্ছে ওয়ান টেক শট, মানে সেখানে শট নিতে কি ক্যামেরা একটু কেঁপেও গেল, আবার ক্যামেরা স্টেডি হয়ে গেল, ওয়ান টেক শট। বন্দুক দেখাচ্ছে একে গুলি করবো ওকে গুলি করবো, ওয়ান টেক শট। কোনো দরকার নেই কিন্তু ছবির মধ্যে আছে। আমার মনে হয় কি এদের কাছে রিল ছিল না, বা এদের মেমোরি কার্ডে জায়গা ছিল না, যে কারণে বলছে ভাই যা হবে একবারে বেরোলো, খেলার ছলে সিনেমা বানাচ্ছি, হলে হলো না হলো না হলো, ব্যাস এইভাবেই গোটা ছবিটা বানিয়েছে। ছবির গল্পের তো কোনো মা বাপ নেই, যা হচ্ছে হচ্ছে। পারফর্মাররা এমন গুখা অভিনয় করেছে যে মুখ খুললেই গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, সেই দুর্গন্ধ পর্দা থেকে আপনি মুখ সরিয়ে নেবেন। ছবির মধ্যে কে কি করছে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, মানে ও কেন স্টার হতে চায়, মানে এরকম স্টার যদি হতে চায় তাহলে তো ভাই ওই বিশ্বজিৎ ঘোষ না কার ছবি আছে না একটা, আমি দেব, দেখবেন আপনি না চাইলেও আপনার ফেসবুক ফিডে চলে আসবে, আমি দেব, আমি দেব, আমি জিৎ, তোকে ইন্ডাস্ট্রিতে নায়ক করে দেবো। আমার মনে হয় ওই ছবির হচ্ছে প্যারোডি এটা, কারণ ওই ছবিতে ওই ক্যারেক্টারটা কিছুক্ষণ পর পর আমি দেব করে ওঠে, এখানেও আমি স্টার করে ওঠে। কি ভাই কেন? আজকে লক্ষ সে রাঘবের মতো স্ট্রাগল করেনি, কিন্তু এই যে লক্ষ যেরকম ভাবে ছবি বাঁচছে, এটাতে তার কানেকশন থেকে শুরু করে তার যে জার্নি সেটা সে স্মুথ করছে। তার যখন ছবি আসবে লোকে জানতে পারবে এটা তার ছবি আসছে। আজকে রাঘব যে ফেমটা, যে অডিয়েন্সটা সে পেয়েছে, তারপরে না, যেহেতু সে লক্ষ্যের থেকে অনেক বেশি স্ট্রাগল করেছে, তার বোঝা উচিত যে আমি কোন সময় কাদের সাথে কি ছবির সাথে যুক্ত হচ্ছি। না হলে আমার এই এফার্ট, আমার এই স্ট্রাগল, এটা কেউ মনে রাখবে না।
যদি কালকেই আমার এরকম 2-3টে জঘন্য নোংরা ঝাঁটের মতো কাজ আসে, সব ভুলে যাবে। আরে ভাই, লোকে আচ্ছা আচ্ছা স্টারদের ভুলে গেছে। আমাদেরকে যা এন্টারটেনমেন্ট গোবিন্দা দিয়েছে, তারপরে লোকে গোবিন্দাকে ভুলে গেছে। তুমি বাংলাতে আসো না, তাপস পালকে লোকে ভুলে গেছে, তাহলে সেখানে রাঘব কে? এরকম ধরনের জিনিসপত্র যদি করে, কেউ মনে রাখবে না। আরে একটা ছবিতে তুমি কত চিৎকার করছো, কি ক্যারিকেচার করছো, সেটা দিয়ে কিচ্ছু বিচার হয় না। একটা জঘন্য রাইটিং, একটা জঘন্য পারফরমেন্স, জঘন্য স্ক্রিন প্লে, সেরকম জঘন্য ছবি। এই ছবিতে রোম্যান্স, এই ছবিতে বন্ধুত্ব, এই ছবিতে মানে কি হচ্ছে আমি বিশ্বাস করো কিচ্ছু বুঝতে পারছি না। মানে কে কার সাথে কি করছে, কেন করছে, একটা থার্ড ক্লাস ছবি। এরপর যদি কেউ বলে যে আমি সোলো হিরো ফিল্ম করতে চাই, তখন মানে আর কিছু বলার নেই। ভাই, এখানে ভালো কাজ করার জন্য আসেনি, এখানে সবাই স্টার হওয়ার জন্য এসেছে, এবং স্টার হতে গিয়ে ম্যাক্সিমাম লোকের পিছন মারা গেছে। বিশ্বাস করুন, ছবিটা দেখার পরে আমার একটাই কথা মনে হয়, অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। তো আবারও খুব জঘন্য পেদো হেগো দুর্গন্ধওয়ালা ছবি দেখে আমি সার্ভাইভ করেছি। খুব খুব জঘন্য ছবি, ভাই তেরা গারে, সরি ভাই তেরা স্টারে। আপনারা যারা দেখেছেন, আমি জানি আপনারা কেউ দেখেননি, ঠিক আছে, আপনাদের কমেন্ট করে জানাতে হবে না। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।